হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লেটেস্ট জবস ইন ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে বেরোনো একটি নোটিশ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই আহ, এই নোটিশটি সাধারণত এখানে মিসেলেনিয়াস পোস্টের জন্য বেরিয়েছে, যেটাকে আমরা কম্বাইন্ড কম্পারেটিভ এক্সামও বলি। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন। তো প্রথমে আমাদের আছে এখানে সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি নন গেজেটেড টেম্পোরারি আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের। এখানে ইউআর 9 জন, এসসি 2 জন, এসটি 3 জন, সর্বমোট এখানে 14টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। এখানে সেকেন্ড নাম্বার রয়েছে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স গ্রুপ সি নন গেজেটেড পার্মানেন্ট পোস্ট আন্ডার দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখানে ইউআর রয়েছে একজন, ইউআর জন্য একটি, এসসির জন্য একটি, সর্বমোট এখানে 2টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। থার্ড নাম্বারে আমার যে জব পোস্ট রয়েছে সেটি হলো সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস পার্মানেন্ট গ্রুপ বি গেজেটেড আন্ডার ট্যাক্স অর্গানাইজেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখানে ইউআর একটি, এসটিতে 2টি, সর্বমোট 3টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। এখন আমরা এখানে দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই জব পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে যদি দেখি, প্রথম যেটি রয়েছে সুপারভাইজার আইসিডিএস, ওটার জন্য অ্যাটলিস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার যদি থাকে তাহলে প্রেফারেবল। নেক্সট আছে আমার নলেজ অফ বেঙ্গলি ককবরক, নলেজ অফ কম্পিউটার সায়েন্স ফর আইসিডিএস। নেক্সট পরের যে পোস্টে রয়েছে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস, এটার জন্য আপনার নর্মাল অ্যাজ ইট ইজ যেটা থাকে, নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক। আর ডিজারেবল কোয়ালিফিকেশান ফর দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, এটার জন্য আপনার মাস্টার ডিগ্রি ইন কমার্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আর নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ককবরক ডিজারেবল কোয়ালিফিকেশানস। ঠিক আছে, এরপরে আমরা দেখব। আর এই জব পোস্টগুলিতে আপনারা যদি ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জব পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। পিআরটিসি ম্যান্ডেটারি আছে এখানে, মাস্ট হ্যাভ, এখানে দেখুন মাস্ট হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ পিআরটিসি এখানে মেনশন করে দিয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট 18/7/2025 বিকাল 5:30। আর এখানে বলে রাখি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 24 জুন 2025 থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। আর অনলাইন অ্যাপ্লিকেশান ফিল করা ক্লোজ হয়ে যাবে 18 জুলাই 2025। অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা এখানে tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফিল করে নিতে পারেন। এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি। গ্রুপ বি গেজেটেড পোস্টে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফিস হলো 350 টাকা। আর এসসি, এসটি, পিএইচ, বিপিএল কার্ড হোল্ডার ক্যান্ডিডেটদের জন্য এক্সাম ফি 250 রুপিস, 250 টাকা। গ্রুপ সি নন গেজেটেড পোস্টে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এক্সাম ফি 200 টাকা। আর এসসি, এসটি, পিএইচ, বিপিএল কার্ড হোল্ডারদের জন্য 150 টাকা। এখন আমরা এখানে দেখে নেব যে রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে বা স্কিম অফ এক্সাম কি। ঠিক আছে, স্কিম অফ এক্সামে এখানে আপনার প্রথমে হবে, দেখুন এই রিক্রুটমেন্ট 3টা এক্সামের মাধ্যমে হবে। প্রথমে আপনার এখানে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কসের, এরপর মেইনস এক্সাম হবে কনভেনশনাল টাইপ 200 মার্কসের, আর পার্সোনালিটি টেস্ট হবে 20 মার্কসের। প্রিলিমিনারি এক্সামের মধ্যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক থেকে, সময় থাকবে 1 hour 30 minutes। আর মেইনস এক্সামের মধ্যে মূলত 2টি পেপার হবে,
পেপার 1 ইংলিশ আর পেপার 2 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক্স। ফার্স্ট পেপার 1-এ 100 ফুল মার্কস থাকবে, আর পেপার 2 এর ফুল মার্কসও 100, আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এরপর পার্সোনালিটি টেস্ট বা যেটাকে আমরা ইন্টারভিউ নামে জানি, এরপর রিক্রুটমেন্ট হবে। তো এই ছিল আজকের এই জব নোটিফিকেশানটি। এই নোটিফিকেশানটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। এছাড়াও এই নোটিফিকেশানটি আপনারা আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবেন, লেটেস্ট জবস ইন ত্রিপুরা ফেসবুক পেজ। আর এছাড়াও আপনারা এই নোটিফিকেশানটি টিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে বেরোনো জব পোস্ট আর জবের একটি নোটিফিকেশান নিয়ে একটা ব্রিফ আলোচনা। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে পড়াশোনা করুন। ধন্যবাদ।